এখনো পতিত সরকারের তৈরি করে যাওয়া সিন্ডিকেট দেশের কারাগারগুলোতে বহাল, আর এই সিন্ডিকেট ভেঙে দ্রুত সংস্কার করা একটি বড় চ্যালেঞ্জ। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়া জেল পলাতক ৭০০ অপরাধীরা এখনো অধরা বলে জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন কারা সদর দপ্তরে। এ সময় উঠে আসে কারাগারের সমসাময়িক নানান বিষয়। কারা প্রধান জানান, বিগত বছরগুলোতে পতিত স্বৈরাচার শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে। গত ৩ মাসে শুধুমাত্র কেরানীগঞ্জে ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। কারা অভ্যন্তর হতে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ উল্লেখযোগ্য সংখ্যক বাটন মোবাইল এবং মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। গত ১৫-১৬ বছরের অনিয়ম দুর্নীতিতে অভ্যস্ত কারা কর্মকর্তা কর্মচারীদের নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সহজ নয়, আপনারা জানেন, কিন্তু তা আমরা চলমান রেখেছি। কারাগারের দুর্নীতির তথ্য সঠিক নয় দাবি করে আইজি প্রিজনস ভিআইপি বন্দীদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছি। কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দী নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে, বডি স্ক্যানার অথবা পায়ুপথে নিয়ে চলে আসতেছে। এরকম অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এই টাইপের জিনিসপত্র আমাদের খুঁজে বের করতে। শুধু যে বিশেষ বন্দী তা না, যে কোনো বন্দির ক্ষেত্রেই আমরা কোনো ছাড় দিচ্ছি না এবং এটা এনফোর্স করার চেষ্টা করছি। সো এক্ষেত্রে যদি কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না। জেল পলাতক ৭০০ আসামি এখনো অধরা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, এদের মধ্যে আছে ৬ উগ্রবাদী সহ ৬৯ দুর্ধর্ষ অপরাধী। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।